নমস্কার বন্ধুরা, জিকে বিকেএমের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আরও একবার সুস্বাগতম। আজকের ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের বলা এমন 6টি সংকেতের কথা বলতে চলেছি, যার মাধ্যমে আপনারা বুঝে যাবেন আপনার ভালো সময় এসেছে কি না। আমরা প্রায় প্রত্যেকেই জীবনে অনেক সমস্যার সম্মুখীন হই। চিন্তায় আমাদের ঘুম আসে না, আর তখনই সমস্যায় জর্জরিত হয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়ি এবং ঈশ্বরকে দোষারোপ করতে থাকি। কিন্তু আপনারা হয়তো এটা জানেন না যে ব্যক্তি দীর্ঘদিন ধরে খারাপ সময় ভোগ করে আসছেন, তার ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে। ভগবান আসলে আপনার এতদিন ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। আপনি যদি খারাপ সময়কে ধৈর্য সহকারে স্বীকার করেন, তাহলে আপনার ভালো সময় আসবেই আসবে। আর যদি বারবার এটা বলতে থাকেন যে আমার ভালো লাগছে না, আশেপাশের সবাই ভালো আছে, শুধু আমি ভালো নেই, এবং ধৈর্য হারিয়ে ঈশ্বরকে দোষারোপ দেন, তাহলে জানবেন আপনি কিন্তু আবার খারাপ সময়কে ডেকে আনছেন। বন্ধুরা, সময় আমাদের সবথেকে বড় শিক্ষক। সময়কে আমরা কেউই নিয়ন্ত্রণ করতে পারি না, সময়ই আমাদের নিয়ন্ত্রণ করে। আর এই সময়ই মানুষের পরীক্ষা নেয়। আজ যে রাজা, সময়ের নিয়মে কাল সে ফকির। ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবদ্ গীতায় সময় নিয়ে পরামর্শ দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একমাত্র সময়ই ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে নাকি দুঃখ, জীবন কেমন কাটবে মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন। এমনই ইঙ্গিত দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। পশু পাখিদের থেকেও এই সংকেত অনেক সময় পাওয়া যায়, কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেত অনেক সময় বোঝা সম্ভব হয় না। বন্ধুরা, চলুন তাহলে সেগুলি জেনে নেওয়া যাক। 1 নম্বর, একবার নারদমুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদমুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, মানুষের জীবনে সুখ বা দুঃখ আসার ইঙ্গিত কি করে বোঝা যাবে? ভগবান বিষ্ণু তখন নারদমুনিকে বলেছিলেন, যখন কোনো মানুষের চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে খুলে যায়, অথবা ওই সময়ে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান, তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবনে সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে, এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন। দ্বিতীয় সংকেতটি হলো, কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল দিলে সেই ফুলটি যদি মাটিতে পড়ে যায়, তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে স্বয়ং ঈশ্বর তাকে আশীর্বাদ করছেন। এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে শুভ সংবাদ আসন্ন। ভগবান বিষ্ণু তৃতীয় সংকেতটি বললেন, যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন, তাহলে এর অর্থ হলো সেই বিশিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে। এই সময়ে তার মনোবাসনা পূর্ণ হবে। চতুর্থ সংকেতটি হলো, এই রকমও মানা হয় যে ভবিষ্যতের ঘটনাগুলি কেউ স্বপ্নে আগে থেকেই দেখতে পান, তাহলে তার অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তিকে ভগবান সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। আরও অনেক সংকেত আছে, যেগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো, বর্তমানে আপনার খারাপ সময় চললে সামনে ভালো সময়ের সূচনা হতে চলেছে। পঞ্চম সংকেতটি বললেন, ধন সম্পত্তি নিয়ে বহুদিন ধরে ভুগছেন, কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না, তা কিভাবে বোঝা সম্ভব তা। যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান, তাহলে ধরে নিতে হবে যে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে, এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বললেন, যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কিছুতেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না, সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করেই তিনি পয়সা জমাতে শুরু করছেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসন্ন। 6 নম্বর সংকেতটি ভগবান বিষ্ণু বললেন,
সবশেষে যেটি বলা যায় তা হলো পশু পাখিদের ইঙ্গিত থেকে ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে। যেমন কোনো বাদর যদি কোনো বাড়ির ছাদের উপরে আমের বীজ ফেলে যায়, অথবা কোনো বিড়াল যদি কোনো বাড়িতে সদ্য বাচ্চা দেয়, তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে আপনার ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, এই সংকেতগুলি যদি আপনারা পান তাহলে বুঝতে হবে আপনার খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে। তাহলে আপনি খুবই ভাগ্যবান। আপনি যদি এই সংকেতগুলির কোনো একটি সংকেত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তা জানাবেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের জীবনেও আসুক শুভ সময়। আজ এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারের সঙ্গে, আপনার ঈশ্বরের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।